আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে এরকম সুন্দর একটা পায়জামা আপনারাও বানাতে পারবেন। পরিস্থিতির চাপে পড়ে মানুষ অনেক কিছুই করে থাকে। কঠিন পরিস্থিতি যখন আসে তখন কিন্তু অনেক কিছুই শেখা যায়। পরিস্থিতি মানুষকে বাধ্য করে না করতে চাওয়া কাজগুলোকেও করাতে। যাই হোক, আমি আমার কথাই বলি আজ। আজ থেকে প্রায় কয়েক বছর আগের কথা, যখন আমার মেয়ে ছোট ছিল। আমার হাজব্যান্ড যখন চাকরি করতো, খুব ভালোভাবে আমাদের জীবন চলছিল। অনেক আনন্দে আমরা থাকতাম, কোনো অভাব ছিল না আমাদের সংসারে। আমার হাজব্যান্ড অনেক ভালো একজন মানুষ। তিনি যা বেতন পেতেন তা দিয়েই আমাদের অনেক ভালোভাবে চলে যেত। হঠাৎ করে একদিন একটা সমস্যা হলো, সেটা হলো আমাদের কষ্টের এত বড় কারণ হবে তখন বুঝতে পারিনি। আমার হাজব্যান্ড তাদের গ্রামের বাড়ি যায়, তখন আমার শ্বশুরবাড়ির সবাই তাকে বাড়ি করার কথা বলে। বলে যে সবাই মিলে 2 তলা ফাউন্ডেশন দিয়ে বড় করে একটা ফ্ল্যাট বানাবো, আর সেখানে সবাই একসাথে থাকতে পারবো। তো আমার হাজব্যান্ড তাদের কথায় রাজি হলো। তারপর ঢাকাতে চলে আসলো এবং আমাকে তাদের প্ল্যানের কথা বলল। তো আমিও তার কথায় রাজি হলাম। কিন্তু রাজি তো হলাম, এত টাকা কোথায় পাবো? তখন আমার হাজব্যান্ড বলল যে সে তার কোম্পানি থেকে টাকা লোন নেবে। তারপর তিনি কোম্পানিতে লোনের জন্য অ্যাপ্লাই করলো এবং তিনি যে পরিমাণ টাকা লোন চেয়েছিল কোম্পানি থেকে তার অর্ধেক লোন দিল। এখন বাকি টাকা আবার কোথায় পাবো? তখন আমরা ঠিক করলাম ব্র্যাক থেকে টাকা নিব, মানে কিস্তি মাসে মাসে কিস্তি শোধ করব। এরপর আগে পিছে না ভেবে কিস্তি উঠালাম। তারপর সব টাকা নিয়ে আমার হাজব্যান্ড তাদের গ্রামের বাড়ি চলে গেল এবং বাড়ি তৈরি কাজ শুরু করে দিল। তারপর কিছুদিন পরে সে আবার ঢাকাতে চলে আসলো, কারণ তার ছুটি শেষ। আর ঢাকাতে আমার আমরা পরে আবার ঢাকাতে আসার পরে আবার সে তার অফিস করতে লাগলো। মাস শেষে যখন সে বেতন পেল, তখন তার খেয়াল হলো যে এই টাকা দিয়ে বাসা ভাড়া দিব না সংসার খরচ চালাবো না কিস্তির টাকা দিব। তারপর সে বাসায় আসলো এবং বেতনের টাকা আমার হাতে দিয়ে বলল, এই অল্প টাকা দিয়ে আমি কিভাবে সারা মাস চালাবো? এই বলে সে কাঁদতে লাগলো। মানে তখন সে অনুভব করছে যে আমাদের এত টাকা লোন নেওয়া ঠিক হয়নি। এই কথাগুলো আমাদের আরও আগে ভাবা লাগতো। তিনি আসলে বাড়ি করার আনন্দে সব ভুলে গেছিল। তখন আমি তাকে সাহস দিলাম যে আমাদের সাথে আল্লাহ আছেন, তুমি চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। তারপর আমি রাতে আর ঠিকভাবে ঘুমাতে পারি না। কিভাবে যে আমাদের সংসার চলবে, একটা বাচ্চা আছে, তারও তো খরচ আছে। এই ভাবতে ভাবতে আমার দিন রাত এক হয়ে গেল। তারপর ইউটিউব দেখে মাথায় আমার আইডিয়া আসলো। সেলাইয়ের কাজগুলো আমি রেগুলার দেখতাম। তারপর সেলাই কাজ দেখতে দেখতে আমি কাপড় কাটা শুরু করলাম। আমার মনে হলো যে আমি পারবো সেলাই কাজ করতে। তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটা মেশিন কিনে দিবা, আমি সেলাই কাজ শুরু করব। তখন আমার হাজব্যান্ড একটু রাগারাগি করলো আমার সাথে। তারপর তাকে আমি অনেক করে বোঝানোর পর তিনি বলল, ঠিক আছে, তুমি সেলাই কাজ করো, কিন্তু আমি তো মেশিন কিনে দিতে পারবো না, কারণ আমার কাছে তো এত টাকা নাই। তারপর তাকে বললাম যে কারো কাছ থেকে কিছু টাকা ধার করো, আর আমার কাছে জমানো কিছু টাকা আছে, সেই টাকা দিয়েই আমাকে মেশিন কিনে দাও। তারপর কয়েকদিন পরে আমরা সেলাই মেশিন কিনে নিয়ে আসলাম। তারপর সেই মেশিন প্রথমে চালানো খুব কষ্টের মনে হলো, কারণ অনেক হার্ড ছিল। আর আমি প্রথমে চালাতে পারতাম না, কারণ জীবনে তো এর আগে কোনোদিন আমি সেলাই মেশিন হাত দিয়েও ছুঁয়ে দেখিনি। আমি ভয় পেলাম যে আল্লাহ এত টাকা খরচ করে বা এত টাকা দিয়ে মেশিনটা কিনলাম বড় আশা করে, কিন্তু আমি তো মেশিনটা ঠিকমতো চালাতেই পারছি না। এখন আমি কি করব? তারপর ইউটিউবের ভিডিও দেখে দেখে আমি মেশিন চালানো শিখলাম। এরপর নিজের পুরনো কাপড় কেটে কেটে সেলাই করতে লাগলাম। আসলে যে কোনো জিনিসই, মেশিন বলেন আর যে কোনো জিনিসই বলেন, প্রথমে একটু হার্ডই হয়ে থাকে। তারপর আমাদের সেলাই কাজ, আমি যখন মেশিনে সব টুকরো কাপড় কেটে কেটে সেলাই করতে লাগলাম, এভাবে কয়েকদিনের মধ্যে আমি কিন্তু সেলাই করা শিখে গেলাম। এবং প্রথমে তারপর আমি সোজাভাবে সেলাইটা করতে পারতাম না, সেলাইগুলো আঁকাবাঁকা হয়ে যেত। এবার পুরোনো কাপড় কেটে কেটে আমি আমার কাজই ছিল তখন কীভাবে সেলাইটাকে সোজা করব, কীভাবে সেলাই শিখবো, এরকম আর কি।
করতে করতে হঠাৎ করে আমি সেলাই কাজ শিখে গেছি। তো এই পাটের মানে আমাদের জীবনের পরে আরও বড় একটা ঝড় চলে আসলো, বাকিটা পরের ভিডিওতে বলবো। আর একটা আপু কমেন্ট করেছিলেন যে আসলে আমার মেশিনে মোটর লাগানো আছে কি না। তো এই যে আপু, আমার সেলাই মেশিনে মোটর লাগানো আছে, আর এই মোটর লাগানোর কারণে মেশিনের কোনো ক্ষতি হয় না। এই মোটরটা লাগানোর কারণে আমার সেলাই করতে অনেকটাই সুবিধা হয়। তো আজকে ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি বাকি কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপর আমাদের সঙ্গে কি হলো সবটাই আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।